আমরা চাইবো স্যার এই রেজাল্টের বিষয় নিয়ে আপনি আমাদেরকে একটা নির্দেশনা দিবেন আগামী 7 দিনের ভিতরে। আমরা যদি আমাদের এই জেনারেলের মতো করে যদি আমরা আমাদের রেজাল্টের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত না পাই, তাহলে স্যার আমরা বৃহত্তর একটা আন্দোলনে সারা বাংলাদেশ থেকে স্যার, আপনি এখানে হয়তো আমাদের স্বল্প কিছু শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছেন, তাও স্বল্প না, এখানে প্রায় 100 জনের মতো আছে। আমরা স্যার এই গোটা বাংলাদেশে আমাদের যে প্ল্যাটফর্ম আছে পরাবিরোধী সংগঠন ডাক দিয়ে দেয় চট্টগ্রাম পশ্চিম অঞ্চল সহ আমাদের সারা বাংলাদেশে আমরা স্যার বৃহত্তর আন্দোলন নেব। সেক্ষেত্রে স্যার আমি আপনাকে স্যার এই বিনয়ের সাথে বলছি, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনারা আমাদের সম্মানিত শিক্ষক স্যার, আপনারা আমাদের সবসময় মাথার তাজ হয়ে থাকবেন। পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আপনারা বারবার শিডিউল দিয়েছেন, হয়তো আপনারা পরীক্ষা নিতে পারেননি সমসাময়িক কারণে, দেশের নানা পরিস্থিতি ছিল যেটা আপনি নিজেও অবগত আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা সব জায়গায় স্যার বৈষম্যটা আমরা দেখতে চাই না। বাংলাদেশ একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ হবে যেখানে প্রত্যেকটা নাগরিক তার নাগরিক সুবিধা পাবে। তো জেনারেল শিক্ষার্থী সবসময় আমরা দেখে এসেছি অতীতেও, জেনারেলে যে এই সিদ্ধান্তটা বাস্তবায়িত হয়েছে সেটা বাউবিদের সাথে সাথে করে হয়েছে। আমরা এই 5 আগস্টের পর আমরা পরিবর্তনের পরে দেখেছি আমাদের বাউবি যে উপাচার্য মহোদয় আছেন উনি পদত্যাগ করেছেন, নতুন উপাচার্য উনিও জয়েন করেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয় না। আমরা এই সিদ্ধান্তহীনতায় থাকতে চাই না স্যার। এটা যদি আগামী 1 সপ্তাহের মধ্যে যদি ওনারা যদি কোনো সিদ্ধান্ত না নেন, তাহলে স্যার আমাদেরকে বৃহত্তর একটা আন্দোলনে যেতে হবে। পরবর্তীতে আন্দোলনের ফলে যদি কারোকে চাকরিচ্যুত করা হয়, এই দায়ভার আমরা কখনো চাই না যে আমার সম্মানিত কোনো শিক্ষক চাকরিচ্যুত হোক অথবা ওনার সম্মানহানি হোক। আমরা চাই ওনার দায়িত্ব উনি পালন করুক, কিন্তু আমাদেরকে হতাশ না করে। আমাদের কথাটা যেহেতু আমরা জানাতে পারবো না, আমাদের সম্মানিত শিক্ষক আপনি আছেন, আমাদের কথাগুলো আপনার মাধ্যমে আপনি জানিয়ে দিবেন। আমিও লিখিত আকারও তাদেরকে দিয়েছি জেনারেল হয় এই অবস্থা, আমাদের এই অবস্থা। এটা আজকেও আমাদের একজনকে পরীক্ষা দিয়েছিল লোক আসলে সকালে, হ্যাঁ, আর সাথে আলাপ করেছে আমাদের অলরেডি কাজ দ্রুতগতি হয়ে গেছে। হ্যাঁ, এখন সিদ্ধান্তটা আমরা বলতেছি আমরা ফার্স্টে সিদ্ধান্ত পাবো, এটা যারা যখন শেষের দিকে হয়ে যাবে মানে আমরা এখনো স্যার আমাদের রেজাল্টটা কিভাবে হবে, আমরা ফার্স্ট ইয়ারে এখানে যারা আছি ফার্স্ট ইয়ারের রেজাল্টটা কি হবে, সেকেন্ড ইয়ারে আমরা স্যার যারা ফার্স্ট ইয়ারে 6টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছি আমরা এখানে অনেকেও উত্তীর্ণ হয়েছি, কি সেই আলোকে রেজাল্ট হবে নাকি আমাদের এসএসসি থেকে রেজাল্ট আমরা কিছুই জানি না স্যার। একটা অন্তত নোটিশ তো দেওয়ার কথা ছিল, নোটিশ দিলেও তো মানুষের মধ্যে একটা কিভাবে ক্লিয়ার করা হয়েছে এসএসসি এবং জেএসসি। হ্যাঁ, একটা নোটিশ তো দিতে পারে, নোটিশ তো দিতে আমাদের তো আগে আসছে তাদের একটা মিটিং অলরেডি হয়ে গেছে। ওই যেটা তারা ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার তারা এসএসসি উপর ভিত্তি করবে, যারা সেকেন্ড ইয়ার তারা ফার্স্ট ইয়ার উপর ভিত্তি করবে, এবং যারা যারা গতবার আমাদের নিজ নিজ পেশায় পিছিয়ে পড়া, ওখান থেকে স্যার আমরা আর পিছিয়ে পড়তে চাই না। আপনি জানেন রেজাল্টটা যদি এই জেনারেলের সাথে যদি না দেয় আমরা কিন্তু ন্যাশনালে কোথাও ভর্তি হতে পারবো না। যে আমাদের যদি 1 বছর ইয়ার লস হয়ে যায় এবার কে নিবে স্যার? এখন আপনি আপনার মাধ্যমে আমরা জানাতে চাই আগামী 1 সপ্তাহের ভিতরে আমাদের যদি স্যার রেজাল্ট না আসে আমরা বৃহত্তর একটা আন্দোলনে যাব, এটাই আমাদের কথা। এই তো তোমাদের জি জি আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এসএসসি যারা সেকেন্ড ইয়ার তারা ফার্স্ট ইয়ার আলাদা করে, মনে করো সেকেন্ড ইয়ার মধ্যে আবার যারা ওই রেজিস্ট্রেশন করেনি তাদের হবে না, যারা রেজিস্ট্রেশন করছে তাদের ফার্স্ট ইয়ার আলাদা এইভাবে দ্রুতগতিতে কাজ করতে হবে। আমরা আপনাদের জানাতে চাই আমরা যারা বিএবিএসএস প্রোগ্রামে আছি আমাদের সেশন জবটা এখনো খুব বেশি স্যার, সেশন জবটা স্যার কমানো প্রয়োজন। আপনি ইতিমধ্যে অবগত আছেন যে বিএবিএসএস 24 ব্যাচের কিন্তু খুব দ্রুতই কিন্তু বক্তৃতা সীমা শেষ করা হয়েছিল, 31/3/2024 বক্তৃতা সীমা শেষ করা হয়েছিল। সুতরাং আমাদের দাবি থাকবে যে 24 ব্যাচে যারা সেটাতে আছি বিএবিএসএস আমাদের সেশন জবটা দূর করা। আর একটা স্যার ইনক্লুড করতে চাই আমরা, যেটা হচ্ছে যে আমাদের মাস্টার্স প্রোগ্রামে স্যার বাউবিতে খরচ অত্যন্ত বেশি, যেখানে 60 থেকে 70,000 টাকা আমাদের শুধু প্রোগ্রামিং খরচ। এটা আমি গতবার দিন যারা তাদের সাথে আমরা আলোচনা হয়েছে, আমাদের নতুন স্যারের সাথে গত রবিবারে আমাদের মিটিং হয়েছে, আমরা 12 মাস এবং আমরা তাদেরকে মানে বলছি আমাদের যেহেতু এমএতে
কোনো বইপত্র দেওয়া হয় না। বইপত্র যখন দেওয়া হয় না, সেখানে যে 17,000 ফি দেওয়া পড়াশোনা সেই যখন আগেও বলে আসছে, ওইটাই সবাই ইউনিভার্সিটির মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে ওই ফি কমানো যাবে না। কিন্তু এই গত এডমিশনের আগে এটা বিভিন্ন কারণে সম্ভব হয়েছে না, ওইটা তো কমানো হবে না, হয় কমাতে হবে, না হয় বই দিতে হবে। রেজাল্ট দাও কোম্পানি কাছে আমার প্রায় মাস থেকে সর্দি পাঁচি এগুলো গলাটা কিন্তু তোমাদের ওই এম এ তো দুইটা খরচ না হয় বই দিতে হবে, না হয় ফি জমা দিতে হবে, ওই ফি কমাতে হবে, এই দুটো থেকে একটা করতে হবে। বই যদি না দিতে হবে আমাদের প্রস্তাব 6,000 এখন না হয় ফি কমানো হবে, না হয় বই দেওয়া হবে। আরেকটা নামে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুযোগ দেওয়া যেতে পারে এমএ করার জন্য। জাতীয় কথা শুনি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা ফাঁস করছে তাদেরগুলো তারা নিতে পারছে না সিটের অভাবে। ফার্স্ট সঙ্গে বেশি তারা বিভিন্ন ফার্স্ট করছে, তারপর ওইদিকে অনার্সে প্রচুর শিক্ষার্থী বাড়ি বের হয়েছে, কিন্তু তাদেরকে তারা মাস্টারদের সবাইকে সুযোগ দিতে পারছে না। ওই দিতে পারতেছে না বিদ্যায় তারা একটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছে, তাদের অটোমেটিক শিখে মানুষ আসছে। কিন্তু আমাদের এখানে সেটা আমাদেরগুলো তো নেওয়া হচ্ছে, বাইরে থেকে যদি আসতে থাকে সেগুলো আমাদের নেওয়া হচ্ছে, ওদের কোনো সেশন জট সংক্রান্ত স্যার কি বলবেন? কি বিএ বিএসএস এর যে সেশন জট বিয়ে বিশেষে শাসনজটটা পরিস্থিতি না হতো আমাদের এই আগস্টের প্রথম সপ্তাহ থেকে ভর্তি শুরু হওয়ার কি ছিল, তো দেশের পুরো পরিস্থিতি আমাদের ডেট ওই অতি সত্তর হয়ে গেল হয়তো। তবে এটা তো অক্টোবর নভেম্বরের মাঝখান থেকে কোনো দরকার পরিস্থিতি। এখন স্যার আমরা আসলে মূল যে বিষয় নিয়ে আপনার কাছে আসছি স্যার, আমাদের এই এইচএসসি পরীক্ষার যে বিষয়টা স্যার, আপনারা যদি জেনারেলের সাথে যদি আমাদের রেজাল্ট যদি সম্পূর্ণভাবে না দেন, আমরা কিন্তু স্যার পিছিয়ে পড়ে যাব। এই পিছিয়ে পড়াটা কিন্তু আমরা স্যার কোনোভাবে মেনে নিই না। আমাদের আজকে যে মূল এজেন্ডা স্যার, আমরা এটা আপনাকে জানাইতে আসছি। আর আমরা যদি স্যার বৃহত্তর আমাদের নিজেদের স্বার্থে স্যার সারা বাংলাদেশের বাউবির এইচএসসি স্যার আগামী 1 বছর ধরে আজকে না হলে 1 বছর পর আমাদের আপনারা হয়তো অনেকেই মনে করে যে বাউবি শিক্ষার্থী মানে জড়ে যাওয়া বা পিছিয়ে পড়া। এখানে স্যার অনেক মেধাবীরা আছে যারা নিজেদেরকে হয়তো বা একটা সময় প্রকাশ করতে পারেনি, কারো পারিবারিক সমস্যা ছিল, কারো আর্থিক সমস্যা ছিল। আপনি জানেন বাংলাদেশ যে পর্যায়ে ছিল স্যার, ওই জায়গা থেকে একটা দরিদ্র পরিবারের শিক্ষার্থী, কারো যদি বাবা না থাকে অথবা একটা মেয়ে তার পরিবারে বড় ভাই নেই, সে জানে শিক্ষা জীবন পরিচালনা করাটা কতটা কঠিন। আমরা মুখে অনেকে অনেক মানবতার কথা বলি, অনেকে অনেক মানবতার ফেরিওয়ালা বিগত দিনও হয়েছেন, এখন আমরা দেখতে পাচ্ছি তারা কেউ দেশে নেই। তো এরকমটা আসলে হয়ে থাকে স্যার। এখন আমরা এখানে স্যার অনেক মেধাবীরা আছে, আমরা স্যার এই বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ দেখতেছি। আমাদের এই মেধাবীরা যদি 1 বছর যদি স্যার পিছিয়ে পড়ে, এটা এবার তো স্যার কেউ নিবে না। আমরা জীবন যুদ্ধে স্যার অনেকটাই পিছিয়ে পড়ে আছি, এখান থেকে স্যার আমরা আর পিছিয়ে পড়তে চাই না। এখন আমাদের কথাটা স্যার আমরা আপনাকে জানালাম, জেনারেলের সাথে যেন আমাদের রেজাল্টটা দিয়ে দেন, এটাই আমাদের মূল কথা স্যার। জেনারেল আমাদের উন্নয়নের সময় পরীক্ষা একটা দুটো সম্ভব হয় না, কেন বললে দুটো পরীক্ষা একসাথে নেওয়া সম্ভব হয় না। জেনারেল পরীক্ষা আমাদের সবগুলো ডিসি অফিস থেকে আরম্ভ, ইউনি অফিস থেকে আরম্ভ করে একই ব্যক্তি পরিচালনা করে, একই সাথে একই কলেজে ওদেরও ইন্টার আমাদেরও ইন্টার, তাহলে দুইটা সম্ভব হয় না, টিচারের সমস্যা, যার কারণে একটা পর একটা হয়। তো আমাদের জেনারেল যেটা ওই অক্টোবরে 6 তারিখ হচ্ছে, সেইটা আমাদের মধ্যে ব্যবধান হবে 210 15 এদিক সেদিক, 15 দিন বেশি ব্যবধান হলে 1 মাস 2 মাস আমাদেরকে সবসময় জেনারেল থেকে 2 মাস স্যার আমরা আপনার কাছে আজকে যে বিষয়টা নিয়ে আসছি, আপনি আমাদের কথাটা জানাবেন কিনা, আমরা এটা আপনার থেকে একটা নিশ্চয়তা নিয়ে আমরা এখান থেকে যেতে চাই। শুধু জানাবেন না স্যার, জোর দিবেন না, প্রচুর পরিমাণে জোর দিতে হবে আপনাকে, না হয় হবে না। লিখিত আকারও দেওয়া হয়, 2-3 দিন আগে তো দেওয়া হয়েছিল। তাহলে স্যার সবকিছু এত স্পিডলি চলছে, বাউলি কেন পিছিয়ে আছে, এটা কেন চলছে না, এটা নিয়ে আপনাদের কথা বলা উচিত। আপনাদের ওটা গর্ব করে বলা দরকার, আমাদের চট্টগ্রাম বাচ্চারা খুব অ্যাক্টিভ, আপনি দ্রুত কাজ করেন। দূরত্ব চট্টগ্রাম করছি, আমার কলেজকে বলি যেহেতু তোমার চট্টগ্রাম কথা বলে আমার চট্টগ্রাম অ্যাক্টিভ, আমাদের ম্যাক্সিমাম বাড়ি চট্টগ্রাম, আমার বাড়ি চট্টগ্রামে বলি। এই যে আমি এখানে ফার্স্টে এখানে যখন আমরা যোগদান করার পর থেকে আরম্ভ করে ওই পার্বত্য এলাকা থেকে আরো চট্টগ্রাম কক্সবাজার আরম্ভ করি, কোথাও আমি কেন্দ্র বাকি রাখিনি, সব জায়গায় আমি কেন্দ্র করছি, সব কেন্দ্র করছি। এবং বলছি একটা আঞ্চলিক কেন্দ্র, একটা এক ডিস্ট্রিক্ট একটা চট্টগ্রামে আমি একটা
তারপরে সন্দীপ করেছিলাম, তারপরে 6 সালে যখন মানে বের হয় 9 সালে বের হয় 22 সালে এই সংগঠন সব বন্ধ হয়ে গেছে। পটিয়াটা আমি আমার চালু করছি, তারপর এই এলাকায় আমি এই যে 9 থেকে 22-এর ভিতরে কুমিল্লা, তারপরে বরিশাল, রাজশাহী সব জায়গা থেকে এইটি আমি কেন চট্টগ্রাম চিন্তা ভাবনা করছি। চট্টগ্রামের সমস্যা হচ্ছে সব গ্রামের মধ্যে সবগুলো সরকারি কলেজ, মুসলিম কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, ওই সরকারি কলেজে ভিডিওটা একটু পজ করুন, ভিডিওটা একটু পজ করতে হবে প্লিজ। আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি, ওরা 80% হয়, আমাদের কাছে 65% কেন হয়? আপনারা সব সরকারি যার কারণে আমাদের তারা মানে করে সরকারি পলিসি হিসেবে, সরকারি টিচার হিসেবে আমাদের বলে আমরা আছে সেগুলো এখন তোমরা কথাটা কি প্রকাশ করতেছি, সেগুলো থেকে তারপরে এগুলোই কথাগুলো দেখানো আমি 29 থেকে চাকরি করি, ওখানে 10টার মধ্যে 2টা সরকারি, 8টা বেসরকারি, আর আমাদের এখানে 10টার মধ্যে 10টাই সরকারি। সবই ঠিক আছে, ওই দিন আপনি আমি জানাবো, আমি রেকর্ড করবো, সব রেকর্ড করবো, কিছু বাকি রাখতে হবে। স্যার হব না, কিন্তু কথা হচ্ছে স্যার ওই দিন আপনি বলছিলেন যে বিসিতে নিয়োগ করা হয় না, আমাদের এটা বিলম্ব হয়ে গেছে। রেজাল্টের বিষয়ের ভিতরে কিভাবে দিবে, কয় তারিখ দিবে আমাদের একটা